আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আলু আর নুডলস দিয়ে একদম নতুন একটা রেসিপি। টিফিনে বাচ্চাদের জন্য হোক আর বিকেলে চায়ের সাথে হোক না কেন, এই নাস্তা অসাধারণ টেস্টি এবং হেলদি। যে কেউ একবার বাসায় ট্রাই করলে বারবার খেতে চাইবে। তো এমনই মজাদার একটা রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো দেখো, এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো এই আলুগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে নাস্তাটা বানিয়ে দেখাবো। তো চলো, আলুগুলো আগে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিই। তো তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও কিন্তু এগুলো গ্রেট করে নিতে পারো। তো আমি হাতের সাহায্যে একে একে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। দেখো, একটা ডো তৈরি হয়ে গেছে। তো এটাতে এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা আর 2-3টা কাঁচামরিচের মতো আমি নিয়েছি কুচি করে। তো এখানে পেঁয়াজ বড় সাইজের একটা আর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, টালা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। তো তোমরা এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। তো এই ময়দা বা কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজ করবে। এই নাস্তাটা যখন বানাবো তখন অনেক ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কিন্তু এই স্ন্যাক্সটা তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে। তো দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি এখন লম্বা লম্বা ফিঙ্গারের মতো একটা করে শেপ দেব। তোমরা চাইলে কিন্তু অন্য শেপেও বানাতে পারো। তো আমি এরকম ফিঙ্গারের মতো বানিয়ে নিলাম। তো একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। তো দেখো, একে একে আমার 8খানা কিন্তু এই ফিঙ্গার তৈরি হয়ে গেছে। তো দেখো, আমি বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি, মাঝারি সাইজের করে বানিয়েছি। তো এখন আমি এই নুডলসের প্যাকেটটা নিলাম। এই নুডলসের প্যাকেটটা আমি সুন্দরভাবে একদম ঝুরি ঝুরি করে ভেঙে নেব। তো দেখো, আমি নুডলসটা একদম ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি। তো এই মশলাটাও আমি কাজে লাগাবো। এই মশলাটা এখন তোমাদেরকে আমি এইরকমই রেখে দিলাম। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে যে নুডলসের যে মশলাটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এত কষ্ট কিন্তু তোমাদেরকে কিছু শেখানোর জন্য বা কিছু আমি যেটা জানি সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, ডিমের ব্যাটারটাও কিন্তু তৈরি, নুডলস এবং ফিঙ্গারগুলো রেডি। তো এখন আমি একটা একটা করে এই ফিঙ্গারগুলো এই ডিমের মধ্যে নিয়ে নেব ভালোভাবে। তারপর আমি নুডলসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এই নুডলসগুলো দিয়ে চেপে চেপে এটার সঙ্গে মিক্স করে নেব। তো এখন আর চামচ লাগবে না। তো এখন আমি হাতের সাহায্যে করে নিচ্ছি ভালোভাবে। কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা নুডলসগুলো বসিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তেলের মধ্যে যখন আমরা এটা ছাড়বো তখন কিন্তু এই নুডলসগুলো তখন বের হয়ে যাবে। সেই জন্য হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে নিতে হবে। দেখো, হয়ে গেছে। তো একে একে আমি সবগুলো এভাবে নিয়েছি বানিয়ে।
তো এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দেবো আমি পর্যাপ্ত তেল। তো অবশ্যই নাস্তাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো দেখো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবে, তা না হলে কিন্তু নুডলসগুলো পুড়ে যাবে উপরে। তো একে একে সবগুলোই দিয়ে দিলাম। তো আমি মানে এপিট ওপিট করে খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে। তো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে কিন্তু তেতো লাগবে। তো দেখো স্ন্যাক্সটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তা, মাত্র কয়েকটা আলু দিয়ে আর এক প্যাকেট নুডলস দিয়ে কিন্তু পরিবারের সবাই মিলে বিকেলবেলা এটা তোমরা চায়ের সঙ্গে খেতে পারো, অথবা বাচ্চাদের টিফিনেও তোমরা এটা বানিয়ে দিতে পারো। মজাদার এই নাস্তাটি আমি আশা করি বাচ্চাদের একদিন টিফিনে বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। একদম হেলদি এবং টেস্টি মজাদার একটা রেসিপি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।